आज আমাদের সাক্ষাৎকারের বিষয়বস্তু শ্রী শ্রী গুরু তত্ত্ব। জয় গীতা চ্যানেলে আপনাকে স্বাগত। अन्नात् अवामन्येत कर्हिचित् नामर्त्यो बुद्ध्या असूयेतः सर्वदेवो मयो गुरुः। कलियुग पावनावतार परम प्रेम पुरुषोत्तम परम औदार्य पुरुषोत्तम परम आनंद कंद रसिकेन्द्र मौली गौड़ियार प्राणनाथ प्राणकांत प्राणद्वैत प्राणवल्लभ प्राण सर्वस्व प्रेम विलास विवर्त घनाकृति विग्रह दीनानुग्रह व्याघ्र परम प्रेम दाता शिरोमणि श्री श्री गौर नित्यानंदेर अपार अनुकंपाय जुगल किशोर श्री श्री राधा माधवीर परमानुकंपाय এই পাবনক্ষণে চিন্ময়ক্ষণে এই ঘোষনগর ঘনি যশোর স্থিত এই শ্রী শ্রী মাধবকুঞ্জ সেবাশ্রম প্রাঙ্গণে যে হরি কথার পরম অপ্রাকৃত আয়োজন 5 দিন ব্যাপী তো মনে হয় এটা নাকি, এবং যে অষ্টপ্রহর ব্যাপী হরিনাম সংকীর্তনের দিব্যাতি দিব্য আয়োজন তার সর্বাগ্রে অস্মদীয় শ্রী শ্রীল গুরু মহারাজের রাতুল ও আতুল পদতলে পরার্ধ প্রণতি তৎসহ শ্রীল গুরুদেবের একান্ত কৃপা কণা যাচনা করি, ভিক্ষা করি, প্রার্থনা করি। আমার সম্মুখে উপস্থিত আমার সকল পূজ্যজন, মাননীয় জন, শ্রদ্ধাভাজন জন, সকল পিতৃমণ্ডলী এবং মহামায়ার অংশ সম্ভূতা ভক্তিমতী মাতৃমণ্ডলী, সমস্ত হরি কথা শ্রবণিচ্ছু ভক্তবৃন্দের চরণ যুগল বারংবার বন্দনা করি। তোমরা শান্ত থাকো। আজ আমাদের সাক্ষাৎকারের বিষয়বস্তু শ্রী শ্রী গুরু তত্ত্ব। শ্রী গুরু তত্ত্ব বিষয়ে আজ আমাদের কিঞ্চিত সাক্ষাৎকার। এ বিষয়ে আমাদের সর্বপুরাণ ও চক্রবর্তী সম্রাট শ্রী ভাগবত মহাপুরাণ, সেই ভাগবত মহাপুরাণের 11 স্কন্ধের 17 অধ্যায়ের 27 সংখ্যক শ্লোকে এই গুরুদেবের স্বরূপ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। সবাইকে একটু প্রার্থনা করছি, কথা বলো না, কেউ কোনো প্রকার কথা বলবেন না। ভাগবত আমাদের জানিয়ে দিচ্ছেন যে দেখো, আচার্যাম বিজনীয়ান্নাৎ না আবামান্যেত কারিহিচিৎ না মার্ত্यो বুদ্ধ্যা असूयेतः सर्वदेवमयो गुरुः।
বললেন, দেখো শ্রী গুরুদেব আসলে কে, গুরুদেবের স্বরূপটা কি। বললেন, গুরুদেবকে এটা সাক্ষাৎ কৃষ্ণের উক্তি। কৃষ্ণ নিজে বলছে যে শ্রী গুরুদেব সাক্ষাৎ আমারই স্বরূপ, তাকে অবশ্যই আমারই স্বরূপ বলে মনে করবে এবং কখনো তাকে মনুষ্য জ্ঞানে কখনো তাকে অনাদর করবে না, অবজ্ঞা করবে না, অবহেলা করবে না। না মার্ত্য বুদ্ধিয়া সোয়ে তাহা, কেন করবে না? কারণ শ্রী গুরুদেব সর্বদেবময়। শ্রী গুরুদেবকে কি বলা হলো? সর্বদেবময়। বলিয়ে শ্রী গুরুদেব কি, শ্রী গুরু মহারাজ কি, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি। শ্রী গুরুদেবকে সেই ভগবানের স্বরূপ জ্ঞান করতে বলা হয়েছে। তো দেখুন, যারা আপনারা শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থ অধ্যয়ন করেছেন তারা খুব ভালোভাবেই জানেন যে ঠাকুর নরোত্তম তিনি যখন গ্রন্থারম্ভ করছেন উনি ওনার শ্রী গুরুদেবের বন্দনা করে নিয়েছেন প্রথমেই। আপনারা সবাই এই ভজনটা অনেকেই জানেন এবং অনেকে নিত্য কীর্তনও করেন। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম, আমরা অনেকেই কিন্তু এটা জানি। তো এর মধ্যে আমাদের একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে, ওই সিদ্ধান্ত নিয়ে অনেকে তর্ক করে। আজকে ওই তর্কটা খণ্ডন করব। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম। আচ্ছা, ভকতি সদ্ম বলতে কি বোঝায়? ভকতি সদ্ম বলতে শ্রী গুরুদেবের চরণটা হচ্ছে ভক্তির আলয়। শ্রী গুরুদেবের চরণটা কতটা পাবন, কতটা পবিত্র, ভক্তিত প্রেমপ্রদ চরণ, যেন ভক্তির আর সদন বলা হচ্ছে, ভক্তির ঘর বলা হচ্ছে। দেখুন, এগুলো যদি আমরা পর্যায়ক্রমে একটু স্মরণ পথে আনি, গুরু মুখ পদ্ম বাক্য, শ্রী গুরুদেবের শ্রীমুখ বিনির্গলিত যে কথামৃত, কি বলা হচ্ছে? গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিহ মনে আশা। ঠাকুর নরোত্তম বলছেন শ্রী গুরুদেবের শ্রীমুখার বিন্দ থেকে যেই যেই বাক্য শব্দামৃত বাক্যামৃত নিঃসৃত হয়েছে, আমার মন যেন ওগুলোর বাইরে আর কিছু চিন্তা না করে, আর কিছু আচরণ যেন না করে। সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, সতত ভাসিব প্রেম মাঝে। এই যে ভজন করছি কিন্তু আনন্দ করি, এই যে সংকীর্তন করছি সেই আনন্দামৃতের আস্বাদন হয়তো যদি না হয় তাহলে বুঝতে হবে ভজনটা ঠিক ঠিক হচ্ছে না। আমরা খুব ভালোভাবে গাই, খুব হেলে ধুলে গাই, ছয় বেগতমি ছয় দোষ শোধি, কিন্তু একটাও জানি না যে ছয়টা বেগ কি আর ছয়টা দোষী বা কি। ওই গাওয়ার দরকার হয় গাই। তো আমাদের প্রসঙ্গ ওটা নয়, বলা হচ্ছে যে দেখো চৈতন্য চরিতামৃতেও আমরা একটা সংকেত পাই, সাধু শাস্ত্র কৃপায় যদি শ্রীকৃষ্ণ উন্মুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তারে ছাড়ায়। এখানে কি বলা হচ্ছে? সাধু শাস্ত্র কৃপায় যদি শ্রীকৃষ্ণ উন্মুখ হয়, অর্থাৎ এই কৃষ্ণোন্মুখতা, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আপনার যেই আবেশ আগ্রহ
এটা কিভাবে আসবে? শাস্ত্রের কৃপায় আসবে, মহতের কৃপায় আসবে, শ্রী গুরু কৃপায় আসবে। যদি শাস্ত্রানুগত্য না থাকে, ভক্তানুগত্য না থাকে, যদি ধামানুগত্য না থাকে, ব্রজানুগত্য না থাকে, যদি গুরবানুগত্য না থাকে, তাহলে ভজন কিন্তু কিছুই, আমার ভজনাগ্রগতি রুদ্ধ, এক পাও এগোতে পারবো না। কারণ গৌড়ীয় বৈষ্ণবের ভজনটা মূলত আনুগত্যময়ী ভজন। এই গৌড়ীয় বৈষ্ণবের ভজনটা কি বললাম সবাই একটু বলুন? আনুগত্যময়ী। নামটা কি বললি সবাই একটু বলুন? আনুগত্যময়ী ভজন। অর্থাৎ আমাদের কোনো স্বাতন্ত্রতা নাই, কোনো স্বতন্ত্র না। আমরা মহতের আনুগত্যেই ভজনটা করব। নিজের কাল্পনিক মানস প্রসূত জল্পনা কল্পনার দ্বারা আমরা কোনো ভজন করব না। যদি সেটা করি ওটা উৎপাত হয়ে যাবে, ওটা ধর্ম হবে না। এজন্য মহতের কৃপা বিনে কোনো কার্যে ভক্তি নয়। কৃষ্ণ কৃপা দূরে রহু, সংসার নহে ক্ষয়। মহতের কৃপা ছাড়া কোনো কার্যে ভক্তি হতে পারেই না। এজন্যই তো বলছেন ভাগবত প্রমাণ দিয়েছে। প্রমাণ কোথায়? ভাগবত কি প্রমাণ? নৈশাং মতিরস্তাবৎ উরুক্রমাঙ্ঘ্রিম স্পৃশতো অনর্থয়োপগমো যদার্থঃ মহীয়সাং পাদরাজাভিষেকাম নিষ্কিঞ্চনানাম ন প্রেণীতয়াবৎ। প্রমাণ কোথায়? ভাগবতের সপ্তম স্কন্ধ। কত অধ্যায়? অধ্যায় নাম্বার 5, শ্লোক নাম্বার 32। সেখানে বলছে যতদিন না পর্যন্ত মহতের চরণ রজে, যতদিন না পর্যন্ত মহতের শ্রী চরণ রজাভিষিক্ত, তার চরণ রেণুটি পূর্ণাভিষিক্ত না হতে পারবে, ততদিন পর্যন্ত তোমার চিত্ত কখনো গোবিন্দ চরণকে স্পর্শ করবে না। পারে না তো করতে, করবে কিভাবে বলুন তো? রঘুগণাৎ তপসা নয়াতি ন চেজ্জয়া নির্বাপনগৃহদ্বা নৈবাচ্ছন্দসা জলাগ্নির সূর্যরবিনা মহৎপাদরাজাভিষেকাম। প্রমাণ কোথায়? ভাগবতের পঞ্চম স্কন্ধ। কত অধ্যায়? অধ্যায় নাম্বার 12। কত নাম্বার শ্লোক? শ্লোক নাম্বার 12। মহতের করুণা ছাড়া এই মনকে কখনো গোবিন্দ চরণে আমি নিবিষ্ট করতে পারবো না। এজন্যই তো বারংবার বলা হয় যে অবশ্যই ভজনটা আনুগত্যে হবে। মার্জন হয় ভজন সাধু সঙ্গে অনুক্ষণ, অজ্ঞান অবিদ্যা পরাজয়। এই অজ্ঞানতা কিভাবে যাবে? মহতের করুণায় যাবে, আনুগত্যে যাবে, গৌরবানুগত্যে যাবে, বৈষ্ণবানুগত্যে যাবে, শাস্ত্রানুগত্যে যাবে। না হলে উৎপাত হয়ে যাবে। আমাদের ভজনটা আনুগত্যের। এই জন্য আমাদের শ্রী গুরু মহারাজের যেই তত্ত্ব, এটা আমাদের একটু উপলব্ধিতে আনতে হবে। দেখুন, এই গুরুদেবের তত্ত্ব বুঝতে হলে আমাদের একটু চৈতন্য চরিতামৃতের আদি লীলার প্রথম পরিচ্ছেদ একটু স্মৃতিপথে আনতে হবে। গ্রন্থের নামটা কি বললাম? শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। বলিয়ে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি, বলিয়ে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি। এই গ্রন্থে কবিরাজ কৃষ্ণ গোস্বামী চরণ প্রথমে 14টা শ্লোকে মঙ্গলাচরণ করেছেন। কতগুলো শ্লোকে মা? 14টা শ্লোকে। এই 14টা শ্লোকে উনি মঙ্গলাচরণ করছেন। তো আমরা তার কয়েকটা একটু স্মরণে আনি। দিব্যোত বৃন্দারণ্য কল্পদ্রুমাধো শ্রীমৎ রত্নাগার সিংহাসনস্থৌ শ্রী শ্রী রাধা শ্রীল গোবিন্দ দেব পৃষ্ঠলিভিসেব্যমান স্মরামি। আবার এই শ্লোকটার বঙ্গানুবাদ করেছেন প্রেম ভক্তি চন্দ্রিকায় ঠাকুর নরোত্তম। কি জানেন?
বৃন্দাবন রম্য স্থান, দিব্য চিন্তামণি ধাম, রতন মন্দির মনোহর, আবৃত কালিন্দিনী রে রাজহংস কেলি করে, তাহে শোভে কনক কমল, তার মধ্যে হেমপীঠ অষ্টদলে বেষ্টিত, অষ্টদলে প্রধানা নায়িকা, তার মধ্যে রত্নাসনে বসিয়াছে দুইজনে, শ্যাম সঙ্গে সুন্দরী রাধিকা, অরূপ লাবণ্য রাশি অমৃত পড়িয়া খুশি, হাস্য পরিহাস সম্ভাষণে, নরোত্তম দাসে কয় নিত্য লীলা সুখময়, সদায় স্ফুরুক মোর মনে। প্রেমভক্তি চন্দ্রিকায় বলছেন, এটা বঙ্গানুবাদ, এই শ্লোকের বঙ্গানুবাদ। আরো কয়েকটা শ্লোক আমরা একটু স্মরণে আনি। জয়তাম সুরত পঙ্গোর মম মন্দমাতের গতিহি, মৎসর্বস্বা পদম ভোজৌ রাধা মদন মোহনৌ। আরো আছে, এই শ্লোকটা আপনারা অনেকেই হয়তো জানেন, জানার কথা। অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ, সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসম স্বভক্তি শ্রিয়াম, হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিতঃ, সদা হৃদয় কন্দরে স্ফুরতু বহা শচীনন্দনঃ। আমার সেই হৃদয় কন্দরে সেই শচীনন্দন গৌর হরি তিনি স্ফূর্তি প্রাপ্ত হোক। আচার্য চরণ বলছেন, দেখুন এবার এই চৈতন্য চরিতামৃত একটু স্মরণে আনতে হবে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। আপনারা এখানে যারা যারা চৈতন্য চরিতামৃত পড়েছেন তারা দেখবেন তো, যদি বাড়িতে চৈতন্য চরিতামৃত থাকে দেখবেন তো একটু মিলিয়ে, যে আমাদের কবিরাজ কৃষ্ণ গোস্বামী উনি প্রত্যেকটা পরিচ্ছেদের শুভারম্ভে অনেকবার কিন্তু এই পয়ারটা দিয়েই শুরু করেছেন। আপনারা একটু মিলিয়ে নেবেন, কোথাও কোথাও ভিন্ন আছে, দেখবেন আপনারা পেয়ে যাবেন। এরপরে কি বলছেন, এ তিন ঠাকুর গৌরিয়াকে করিয়াছেন আত্মসাৎ, এ তিনের চরণ বন্ধ তিনি মোর নাথ। দেখুন এই পয়ারের মধ্যে অপূর্ব একটা সংকেত দিয়েছেন, এ তিনের চরণ বন্ধ তিনে মোর নাথ। এই তিনজন কারা? এই যে চৈতন্য চরিতামৃত গ্রন্থ শুরু হচ্ছে তিনজনের চরণ বন্দনা করে, এই তিনজন কারা? বললেন শ্রী গোবিন্দ। নামগুলো কিন্তু আমি শুনবো সবার থেকে। শ্রী গোবিন্দ, গোপীনাথ আর মদন মোহন। কারা কারা সবাই একটু বলুন তো? শ্রী গোবিন্দ, গোপীনাথ আর সবাই বলুন মা মদন মোহন। বলিয়ে শ্রী গোবিন্দ দেব কি, বলিয়ে শ্রী মদন মোহন কি, বলিয়ে শ্রী গোপীনাথ কি। এই তিন ঠাকুর গৌরিয়াকে করিয়াছেন আত্মসাৎ, অর্থাৎ এই তিন ঠাকুর গৌরিয়াকে তাদের নিজের বলে অঙ্গীকার করেছে, আত্মসাৎ করে নিয়েছে। আচ্ছা গৌরীয় কারা? এই যে এই শ্লোকে অর্থাৎ এই পয়ারে বলছেন, এ তিনির চরণ বন্ধ তিনি মোর নাথ। যেই গৌরিয়াকে আত্মসাৎ করার কথা বলা হচ্ছে, এই গৌরীয় কারা? গৌরিয়া কারা? বললেন এই বঙ্গদেশে, আমরা যেটাকে বর্তমানে বাংলাদেশ বলছি, এক সময় এই বাংলাদেশের নাম কিন্তু গৌড় বলা হতো। গৌড়। আপনারা যারা ইতিহাস সম্বন্ধে জানেন, অবগত, তাদের কাছে এই বিষয়টা স্পষ্ট। অনেক সময় পূর্বে এই বঙ্গদেশকে গৌড়ও বলা হতো। এটা ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে আমরা বললাম, যেহেতু প্রাচীন কাল থেকে তৎকালীন সময়ে এ বঙ্গদেশকে গৌড় বলা হতো, সুতরাং ওই বঙ্গদেশের অর্থাৎ গৌড়ের যারা অধিবাসী তাদেরকেই বলে গৌড়িয়া। এজন্য এই যে বঙ্গদেশ বলুন
এই বঙ্গদেশে যারা যারা বাস করে তাদেরকে গৌড়িয়া বলা হচ্ছে। এই গৌড়িয়াদের সহজভাবে বাঙালি, সহজভাবে হচ্ছে বাঙালি। মহাপ্রভু শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন এই তিন ঠাকুর বাঙালিদের আত্মসাৎ করে নিয়েছে, নিজের বলে নিয়েছে। আর কি চাই? এই কথা বলেই উনি গ্রন্থারম্ভ করছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। এইবার ওই চৈতন্য চরিতামৃতের আদি লীলার প্রথম পরিচ্ছেদ ভালোভাবে স্মরণ করে আসুন, ভালোভাবে ওইটা অধ্যয়ন করুন, দেখবেন একদম স্পষ্ট হয়ে যাবে। পেছনে কথা বলো না তোমরা। এই যে বাচ্চাগুলোকে একটু ওই পাশে নিয়ে যান তো। দেখুন কি বললেন, গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ, শ্রী গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ। এইবার চৈতন্য চরিতামৃত উনি যে আরম্ভ করলেন, উনি কি বলছেন? আমি তিনজনের চরণ বন্দনা করছি। কতজনের বললাম? সবার কথা বলতে হবে। তিনজন। কারা কারা? শ্রী গোবিন্দ, তিন ঠাকুরের কথা নয়, এইখানে এবার বলছে শ্রী গুরু, বৈষ্ণব এবং ভগবান, এই তিনের চরণ বন্দনা করা হচ্ছে। কাদের কাদের? শ্রী গুরু, সবাইকে বলতে হবে, শ্রী গুরু, বৈষ্ণব আর ভগবান, এই তিনের চরণ বন্দনা করা হচ্ছে। এই তিনের চরণ বন্দনা করলে কি হয় বললেন? যে এই তিনের চরণ বন্দ কি বলা হচ্ছে? গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ। আমার একটা সমস্যা হচ্ছে, মানে এই কথাগুলো তো সবসময় মুখস্থ করে হয় না। এটা তো শ্রী গুরু কৃপা, আনুগত্যে, অনুকম্পায় স্ফূর্তি হয়। যদি এরকম নয়েজ আসে তাহলে ওই ধারাটার বিচ্ছেদ ঘটে। এই জন্য এখানকার পরিবেশটা অত্যন্ত নির্মল, শান্ত হওয়া উচিত। সেটা আমি অবশ্যই আপনাদের করুণা স্বরূপ আমি ভিক্ষা করতেই পারি। একটু করুণা করবেন সবাই, একটু দয়া করবেন। যদি কারোর বসতে হয় একটু জায়গা করে দেবেন, কিন্তু কথা বলবেন না। একদম শান্তভাবে ভগবানের কথাটা শুনুন। শ্রী গুরু, বৈষ্ণব, ভগবান তিনেরও, এই তিনজনের চরণ বন্দনা করছেন। তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন। এই তিনজনের স্মরণ করলে কি হয় বললেন? সমস্ত বিঘ্ন কেটে যায়। কি হয় মা? সমস্ত বিঘ্ন কেটে যায়। এজন্য সেই মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার, বস্তু নির্দেশক। বস্তু নির্দেশক এই মঙ্গলাচরণ তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। বস্তু নির্দেশক, বস্তু নির্দেশক এক বলা হচ্ছে বস্তু নির্দেশক আর নমস্কার। দেখবেন চৈতন্য চরিতামৃতের আদি লীলার প্রথম পরিচ্ছেদে আপনারা প্রথমেই এই পয়ারগুলো পেয়ে যাবেন। এই জন্য এই মঙ্গলাচরণ দ্বারা উনি গ্রন্থ আরম্ভ করলেন এবং উনি শ্রী গুরুদেবের চরণ বন্দনা করলেন, বৈষ্ণবের চরণ বন্দনা করলেন, ভগবানের চরণ বন্দনা করে উনি গ্রন্থ শুরু করলেন। যাদের স্মরণে সমস্ত বিঘ্ন কেটে যায়। এবং ওই পরিচ্ছেদটা আপনারা যদি একটু অধ্যয়ন করেন তাহলে পেয়ে যাবেন। কি বলা হচ্ছে? শ্রীবাসাদি ভক্ত আর প্রভুর, শ্রীবাসাদি যত ভক্ত, মহাপ্রভুর যত ভক্তবৃন্দের কথা বলা হচ্ছে। প্রথমে শ্রীবাসের কথা এসছে। তার চরণে মোর সহস্র প্রণতি, আচার্য প্রভু, প্রভুর অংশ অবতার, তাহারও পদারবিন্দে বন্দন আমার। তারপরে বলছেন
নিত্যানন্দ রায় প্রভুর স্বরূপ প্রকাশ, তাহার পাদ পদ্ম বন্দ যার মই দাস, গদাধর পণ্ডিতাদি প্রভুর নিজ শক্তি, তা সভার চরণে মোর সহস্র প্রণতি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু স্বয়ং ভগবান, তাহার পদার বিন্দে মোর সহস্র প্রণাম, অনন্ত প্রণাম। এইভাবে উনি বন্দনা করতে করতে আসছেন। গ্রন্থ শুরু করে পঞ্চতত্ত্বের বন্দনা করছেন, শ্রীমন মহাপ্রভুর বন্দনা করছেন, বৈষ্ণবের বন্দনা করছেন, গুরুদেবের বন্দনা করে উনি গ্রন্থ শুরু করছেন। দেখুন কি অপরূপ বর্ণনা করা হচ্ছে। বাংলা পয়ার, বাংলা কথা আমরা যদি একটু মনোযোগ দিয়ে শুনি, একদম সহজেই আমরা বুঝতে পারবো। এগুলোর তো অচিন্তনীয় একটা শক্তি আছে, এটা শুনলেই আপনার মঙ্গল হয়ে যাবে, করুণা হয়ে যাবে। अचिन्त्या खलु ये भावानताङ्स्तर्केण योजयेत् प्रकृतिभ्यो परां यात् तच्चिन्तस्य लक्षणम्। এই কথা শুনলেই যে আপনার মঙ্গল হবে, এটা তো অচিন্তনীয়। এ কথার প্রমাণ কোথায়? ভক্তির অসমৃত সিন্ধু গ্রন্থে শ্রীল রূপ গোস্বামী চরণ বলছেন, আমার কথা নয় এটা। সুতরাং শুনলেই মঙ্গল, শুনলেই কৃপা, শুনলেই ভক্তি। তো দেখুন কি বলা হচ্ছে, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, 6 গোস্বামীর নাম নিলেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী। কত গোস্বামীর নাম নিলেন? 6 গোস্বামী। তারপরে বলছেন এই 6 গুরু শিক্ষা গুরু যে আমার। উনি বলছেন এই 6 জন হচ্ছে আমার শিক্ষা গুরু। কি গুরু মা? শিক্ষা গুরু। এই 6 গুরু শিক্ষা গুরু যে আমার, তা সভার পদার বিন্দে কোটি প্রণতি আমার। ষড়গোস্বামীর বন্দনা করছেন এবার। এইভাবে উনি বন্দনা করছেন। দেখুন কি অপরূপ মহিমা বলা হচ্ছে। পূর্বে ব্রজে জয়ীছে বিহরে কৃষ্ণ বলরাম, কোটি চন্দ্র সূর্য যিনি দোহার নিজ ধাম। কি অপরূপ বর্ণনা বলা হচ্ছে যে দেখো, অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ মোক্ষ বাঞ্ছায়াদি সব, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। আমাদের যে চতুর প্রকার আকাঙ্ক্ষা, আমাদের যেখানে দাহ কার্য সম্পন্ন হয় শ্মশানে, ওখানে কতগুলো খুঁটি থাকে মা? 4টে খুঁটি। এগুলো কি কি সবাই জানি, জানা কথা। ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, আমরা সবাই জানি। কিন্তু এর পরেও, এর ওপরেও যে আরো একটা স্তর আছে, আমরা প্রায়শ সেটা জানতেও পারি না, জানার চেষ্টাও করি না। এই যে 4 প্রকার ইচ্ছা, এই 4 প্রকার বাসনার মধ্যে মোক্ষ বাঞ্ছাকে বলা হচ্ছে কৈতব প্রধান, অর্থাৎ কপটতার শিরোমণি, কাপড়ের ধূর্যতা, এই কৈতবতা মোক্ষ বাঞ্ছা। আচ্ছা কেন? অর্থের বাঞ্ছাকেও তো কাপড় বলতে পারতেন, চরম কাপড়, কিন্তু না, বললেন মোক্ষ বাঞ্ছা হচ্ছে চরম কপটতা। বলে কেন? কারণ মোক্ষ কাকে বলে আগে এটা বুঝতে হবে যে মোক্ষটা কি। সহজ ভাষায় মোক্ষ হচ্ছে মুক্তি। কি বললাম? মুক্তি। এই মুক্তি আবার 5 প্রকার। কত প্রকার বললাম? কথা বলতে হবে সবার। 5 প্রকার। তো 5 প্রকার মুক্তির মধ্যে একটা হচ্ছে কৈবল্য। কৈবল্য যাকে বলা হয় সারূপ্য। সেই সারূপ্য মুক্তি হতে পারে, সারষ্টি হতে পারে, শালক্য হতে পারে। একেবারে যদি আপনি সহজে বুঝতে চান, এই মোক্ষ অর্থাৎ ভগবানের শরীরের সঙ্গে মিশে যাওয়া। ভগবানের শরীরের সঙ্গে কি হওয়া বললাম? মিশে যাওয়া। এবার চিন্তা করুন, ভগবানের শরীরের সঙ্গে যদি আপনি মিশে যান, তাহলে সেবক আর সেব্য এই ভাব থাকলো তো?
যদি সেব্য হচ্ছে ভগবান আর সেবক হচ্ছে ভক্ত, যদি সেই ভগবান আর ভক্তের মধ্যে সেব্য আর সেবকত্বের ভাবই না থাকলো, তাহলে হলোটা কি? শুদ্ধ ভক্ত তো ওই কৈবল্য প্রার্থনা করে না, সাযুজ্য প্রার্থনা করে না। এই সাযুজ্য মানে মৃত্যুর পরে ভগবানের শরীরের সঙ্গে মিশে যাওয়া, একে বলে ঈশ্বর সাযুজ্য। নামটা কি বললাম? ঈশ্বর সাযুজ্য। এই ঈশ্বর সাযুজ্য যদি কেউ পায়, সে মরার পরে কি হয় জানেন? সে ভগবানের শরীরের সঙ্গে মিশে যায়। কিন্তু শুদ্ধ ভক্ত কখনো ওই সাযুজ্য প্রার্থনা করে না। সে কি চায় জানেন? পঞ্চবিধ মুক্তি ত্যাগ করে ভক্তগণ, ফলগু করি মুক্তি দেখে নরকের সম। চৈতন্য চরিতামৃত পড়ুন, কি বললেন? শুদ্ধ ভক্তের লক্ষণ হচ্ছে সেটা। বলে কোনটা? সাক্ষাৎ কৃষ্ণ এসেও যদি ভক্তকে বলে, আমি তোমাকে আমার সমান চেহারা দেব, আমার সৌন্দর্যামৃত দেব, আমার সমান ঐশ্বর্যামৃত দেব, আমার সমান ধাম দেব, আমার রূপলাবণ্য দেব, আমার সবকিছু দিয়ে দেব, তুমি চাও কি? বলে একদম চাই না। তো কি চাও? বললেন তোমার চরণ ছাড়া কিচ্ছু চাই না। এই হচ্ছে শুদ্ধ ভক্তের চাই। চৈতন্য চরিতামৃত পড়ুন, এই হচ্ছে বিষয়। আমরা কি মনে করি? আমাদের বুদ্ধি ওই স্বর্গে আটকে আছে। মরার পরে স্বর্গে যাব এবং নামের আগে একটু লিখে দিলাম স্বর্গীয় অমুক, নাকি? মরার আগে একটু লিখে দিলাম স্বর্গীয় অমুক। আচ্ছা, এখন যদি আমি প্রশ্ন করি, নামের আগে যে স্বর্গীয় লিখলেন, জানেন তো স্বর্গে গেছে কি? জানেন তো? এটা আমরা তো লিখে দিলাম স্বর্গীয় অমুক, কিন্তু আমরা তো জানি না সে কোথায় গেলেন। সে নরকে গেলেন, না সত্যলোকে গেলেন, না ব্রহ্মলোকে গেলেন, না ধ্রুবলোকে গেলেন? আমরা তো কিছুই জানি না। নিজের খোঁজই জানি না, তো অন্যের খোঁজ কি জানবো? এজন্য আপনি কি দিতে পারেন? আপনি পরলোক কত অমুক দিতে পারেন, কিন্তু স্বর্গীয় যদি অমুক দেন, তাহলে এটা কি হলো? এটা ঠিক নয়। এটা একটু মনোযোগে রাখবেন। তো দেখুন, এই যে শ্রী গুরুদত্ত মহিমা, এই চৈতন্য চরিতামৃতের আদিলীলার প্রথম পরিচ্ছেদে বলা হচ্ছে যে দেখো, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিয়ে আমি তাহারও প্রকাশ। অনেকেই জানে, কীর্তনিয়াদেরও মুখস্থ, কিন্তু যদি ব্যাখ্যা জিজ্ঞাসা করা হয়, দম শেষ। আমরা শুধু গাওয়ার দরকার, হাততালি দেওয়ার দরকার, ওইগুলোই দিই, কিন্তু আমাদের শ্রদ্ধা, আমাদের রুচি কই? কীর্তন যে করছি, আনন্দ কই? আনন্দ আসবে কি করে? সেই স্বরূপ তত্ত্ব জ্ঞান আছে তো আমার? আমি যে হরি নামামৃত, এই যে কীর্তন করছি, এই যে সংকীর্তনামৃত, এই যে অনুভবামৃত আছে তো, যে মুখে উচ্চারণ কি করছি, যেটা মহাপ্রভু নিরবধি সংখ্যাপূর্বক উনি জপ করছেন। কি জপ করছেন? হরে কৃষ্ণেতি উচ্চ স্ফুরিত রসন নাম গণনাকৃত গ্রন্থি শ্রেণী সুভগ কোটি সূত্রজ্জ্বলকরঃ বিশালক্ষ দীর্ঘাগল যুগল খেলাঞ্চিত ভুজঃ সচৈতন্য কিন্মে পুনরপি দৃশোরয়স্যতি পদম। রূপ গোস্বামী বলছে, যে মহাপ্রভুর জিহ্বায় সর্বদা হরিনামামৃত, যিনি সংখ্যাপূর্বক হরিনাম জপ করছেন, সেই গৌর হরি আমার নয়নে আবার একবার দেখা দেবেন কি? আমার নয়ন গোচর হবেন কি? আমি আবার সেই মহাপ্রভুকে দেখতে পারবো কি? রূপ গোস্বামী বলছেন এইভাবে। আমাদের সেই স্বরূপ তত্ত্ব জ্ঞান নাই। আমরা মহামূল্যবান হীরকখণ্ড পেয়েছিলাম, মহামূল্যবান মণিরত্ন পেয়েছিলাম, কিন্তু আমরা সেই মণিরত্নকে মণিরত্ন চিনতে পারলাম না। আমরা কাচের টুকরো মনে করে কর্দমাক্ত করলাম, নিক্ষেপ করে দিলাম অন্যত্র। যেমন এই যে বর্তমানে এখন বাংলায় কি মাস চলছে? বৈশাখ মাস। এই বৈশাখ মাসকে বলা হচ্ছে অত্যন্ত 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 মূল্যবান এবং সর্বশ্রেষ্ঠ মাস।
তিনটা মাস হচ্ছে ভগবানের সব থেকে প্রিয়। কতগুলো মাস বললাম? তিনটা। কি কি? মাঘ মাস, কার্তিক মাস আর বৈশাখ মাস। এই তিনটা মাসের মধ্যে আবার বৈশাখ মাস সর্বশ্রেষ্ঠ। প্রমাণ কোথায়? স্কন্দ পুরাণ, বিষ্ণু খণ্ড, বৈশাখ মাহাত্ম্য। এই বৈশাখ মাস সর্বশ্রেষ্ঠ মাস। সেই বৈশাখ মাসকে পেয়েও যারা বৈশাখ মাসে আর সাত্বিক আহার গ্রহণ করলেন না, যারা আহার শুদ্ধিকরণ করলেন না, যারা বৈশাখ মাসের কোনো বিধি রাখলেন না, মানলেন না, পালন করলেন না, বললেন তারা তো মহামূল্যবান মণিরত্ন পেয়েও তারা সেই মহামূল্যবান মণিরত্নকে চিনতে না পেরে কাচের টুকরো, ইটের টুকরো, পাথরের খণ্ড মনে করে কর্দমাক্ত করলো। প্রমাণ কোথায়? হরিভক্তি বিলাস। ইহা পরিত্যাজ্যম বৈশাখাম ব্রাতমান্যাদুপাচারেত। কোথায় এটা লেখা আছে? হরিভক্তি বিলাসের চতুর্দশ বিলাস। এই বৈশাখ মাসকে এত মূল্যবান বলা হচ্ছে, কিন্তু কই এই বৈশাখ মাসের মাহাত্ম্য জানার কখনো চেষ্টা করি? আমি পালন করার চেষ্টা করি কি? এটা নিজেকে প্রশ্ন করতে হয় যে এই মাসে যে যে কৃত্যাদি আছে সেগুলো করছি তো, মানছি তো? এগুলো নিজেকে বোঝাতে হয়, নিজেকে প্রশ্ন করে দেখতে হয়। দেখুন, আমরা যে শ্রী গুরুদত্তে ছিলাম সেখানে বলা হচ্ছে, দেখো মন্ত্রগুরু আর যত শিক্ষা গুরুগণ। আচ্ছা, এখানে কিন্তু একটা স্পষ্ট বিষয় এখন আমি উল্লেখ করব। অনেকেই মনে করে শিক্ষার মন্ত্র আছে, ওই একটু যাই একটু শিক্ষা নিয়ে আসে, গুরুদেবের কাছে যাব, শিক্ষা মন্ত্র দেবে। কিন্তু এখন যদি তাকে বলি, বাবা শিক্ষার মন্ত্রটা কোথায় লেখা আছে? আমাদের সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, সর গোস্বামী, কোন গোস্বামী এই শিক্ষা মন্ত্র দিয়ে গেছেন একটু বলেন তো? এই গৌড়ীয় বৈষ্ণবদের রচিত যে গ্রন্থাবলী, সেই গ্রন্থাবলীর কোথায় শিক্ষা মন্ত্রের উল্লেখ আছে? যাই একটু গুরুদেবের কাছ থেকে ওই একটু মন্ত্র নিতে হয় তো, নালে দেহ শুদ্ধি হয় না, একটু মন্ত্র নিয়ে আসি। যে গ্রাম বাংলার মানুষ বলে মন্ত্র, মন্ত্র তো অনেকে উচ্চারণ করতে পারে না, বলে মন্ত্র। যাই একটু দেহ শুদ্ধি করে আসি। আবার তো গ্রামে এমন কনসেপশনও আছে যে বিয়ের আগে দীক্ষা নিয়েছিলাম, বিয়ের পরে আবার দীক্ষা নিতে হয়। এগুলো কিন্তু সব ভুলভাল, একত্রে নিতে হয়। হ্যাঁ, সব এগুলো ভুলভাল, মন গড়া। এই জন্য একথা কান খুলে শুনে রাখুন, মনোযোগ দিয়ে শুনে রাখুন। জ্ঞানমঞ্জরি গ্রন্থে বলুন, কিংবা যারা এই শিক্ষা মন্ত্র নিয়ে ব্যবসা শুরু করেছে তাদের কাছেও তাদের বানানো গ্রন্থ আছে, যে আসো একটু শিক্ষার মন্ত্র দিয়ে দিই। শিক্ষার মন্ত্র বলে আদৌ কিছু হয়? একদম ক্লিয়ার কাট কথা, জলের মতো স্পষ্ট। শিক্ষার মন্ত্র বলে কিছুই হয় না। আর শিক্ষা গুরুদেব শত শত সহস্র সহস্র হতে পারে, কিন্তু দীক্ষা গুরুদেব কিন্তু একজনই হবেন। এই জন্য গুরুকরণটা কিন্তু অবশ্যই সঠিক করতে হবে, না হলে ভজন হবে না। দীক্ষাগুরু একজনই হবেন, শিক্ষাগুরু আপনি করুন না। শিক্ষাগুরু আপনি 100 করুন, 1000 করুন, যত খুশি করুন, কিন্তু দীক্ষা গুরুদেব একজনের বেশি হবে না। একদম ক্লিয়ার কাট, সহজ কথা। এই কথার প্রমাণগুলো কোথায়? ওই যে বলেছি চৈতন্য চরিতামৃতের আদি লীলার প্রথম পরিচ্ছেদ দেখবেন, আপনারা পড়ে নেবেন। এজন্য এই বিষয়গুলো কিন্তু, আচ্ছা আপনাদের এখন একটু বাস্তব কথা বলি। কিছু কিছু বাস্তব কথা না বললে তো হয় না, একটু বাস্তব প্রেক্ষাপটও একটু আনয়ন করা দরকার। সমাজের অগ্রগতির নিমিত্তে বাস্তব কিছু কথার দরকার আছে। এই সমাজের লোক কেমন গুরুদেব পছন্দ করে জানেন?
যে গুরুদেবের কাছে গেলে বলবে আরে একাদশী কি জন্য করতে হবে, একাদশী করা লাগবে না। যে গুরুদেবের কাছে গেলে বলবে একাদশী করা লাগবে না, মালা পরা লাগবে না, তিলক করা লাগবে না, যা খুশি তাই গ্রহণ কর, যা মন ঠিক থাকলে সব ঠিক। হ্যাঁ, মন যদি ঠিক থাকে না তো সব ঠিক। ওসব আহার শুদ্ধরও দরকার নাই, প্রসাদ বসি হওয়ারও দরকার নাই, মালাও পরার দরকার নাই, তিলক করারও দরকার নাই, মন ঠিক থাকলে সব ঠিক। যেই গুরুদেব এই কথা বলতে পারবে দেখবেন তলে তলে ছুটে যাবে ওই দিকে, ওই তলে ভিড় বেশি, ওই মতে ভিড় বেশি, যেই মতে কিছু করা লাগে না। অনেকেই বলে বৈষ্ণব মতে এত কড়াকড়ি কেন? যেই মতে কিছু করা লাগে না সেই দলে ভিড় তো হবে। এই কলিযুগের মানুষ তো ভোগোন্মত্ত, ভোগস্পৃহা প্রবল। যেই গুরুদেব বলবে এক সপ্তাহের মধ্যে শিক্ষাষ্টক মুখস্থ করে দিতে হবে, দরকার নেই ওই গুরুদেবের। বছরের মাথায় একদিন যাব, একটু অনেক কথাই তো উচ্চারণ করা যায় না। এখন তো কত প্রকার কিছু হচ্ছে, ভক্তির নামে ব্যবসা হচ্ছে, ভণ্ডামি হচ্ছে, যেগুলো ধর্মের মতোই মনে হচ্ছে। ওই যে গুরুদেব বলবে যে আমাকে গুরু অষ্টক মুখস্থ করে দিতে হবে, এক সপ্তাহ সময় দিলাম, দরকার নেই ওই গুরুদেবের। বাবা আমার দরকার নাই। গুরুদেব এরা যিনি সৎ গুরুদেব তিনি তো এরকম কড়াভাবে নির্দেশ দেবে যে মুখ দেখাবে না, এক সপ্তাহ সময় দিলাম, শিক্ষাষ্টক মুখস্থ করে আসবে, গুরু অষ্টক মুখস্থ করে আসো, কৃষ্ণ নামাষ্টক মুখস্থ করে আসো, যাও। যদি মুখস্থ করতে পারো তবেই মুখ দেখাবে। আমার মতন আসরিক স্বভাব সম্পন্ন ব্যক্তিগণ ওই ধরনের গুরুদেবকে বলবে দরকার নাই, এই গুরুদেব দিয়ে কি হবে, আমার সেই গুরুদেব চাই যে গুরুদেব বলবে মালা করা লাগে না, তিলক করা লাগে না, প্রসাদ বজি হওয়া লাগে না, একাদশী করা লাগে না, আমার সেই গুরুদেব চাই। এটা আমার মতন আসরিক রাক্ষস স্বভাব সম্পন্ন ব্যক্তিদের কথা। এই জন্য এটাই তো বর্তমান কলিযুগের দুরবস্থা। আমরা গুরুকরণ, এখন একটু বাস্তব কথা যেহেতু বলছি, দেখুন অনেকে মনে করে গুরুদেবের বাক্য উল্লঙ্ঘন করলে পাপ হয়, কথা কিন্তু সত্য। গুরুদেবের বাক্য উল্লঙ্ঘন করতে নেই, কিন্তু গুরুদেব যদি অশাস্ত্রীয় কথা বলে ওই কথা কিন্তু মানা যাবে না। ওই কথা যদি আপনি মানেন তাহলে আপনি একা নরকে যাবেন না, বললেন গুরুদেবকে সঙ্গে নিয়ে যাবেন। প্রমাণ কোথায়? জীব গোস্বামী বলছেন, কি বলছেন? ইয়ো ব্যক্তি ন্যায় রহিত মান্যেনা শ্রেণতেয়া তাবুভৌ নরকম ঘোরম প্রজতঃ কালমক্ষয়ম। ওই গুরুদেব আর শিষ্য উভয় অক্ষয় কাল পর্যন্ত নরকে পচে গলে একদম শেষ হয়ে যাবে। যে গুরুদেব অশাস্ত্রীয় কথা বলবে আর যে শিষ্য বিবেক বিচার পরিত্যাগ করেই নিজে শাস্ত্রের ধার না ধরেই ওই গুরুদেবের ওই যা বলেছে ওই, নিজের কোনো বিচার নাই, বিবেক নাই, গুরু বাক্য বলবান। হ্যাঁ একথা সত্য, গুরু বাক্য বলবান, কিন্তু গুরুদেবের সঙ্গে কথার সঙ্গে যদি শাস্ত্র বাক্যের বিরোধ হয়ে যায় ওই কথা কিন্তু মানা যাবে না। একদম সহজ কথা। এই জন্য এগুলো একটু বিচার করে দেখতে হয়, না হলে কিন্তু হয় না। এগুলো একটু বিচার করতে হয় যে আমার যে গুরুদেব তিনি কি শাস্ত্রের কথা বলছেন, তার কথার সঙ্গে কি শাস্ত্রের মিল আছে। এবং যদি এইরকম অশাস্ত্রীয় গুরুদেবের থেকে কেউ ভুল করে দীক্ষা নিয়ে ফেলেন তো চিন্তার কোনো বিষয় নাই। হরিভক্তি বিলাসে বলছেন যেই সমস্ত গুরুদেব অপসিদ্ধান্ত দেন সেই সমস্ত গুরুদেবকে অতি সত্বর পরিত্যাগ করবে। সেই সমস্ত গুরুদেবকে পরিত্যাগ করলে কখনো পাপের ভাগী হতে হয় না, কোনো দোষ হয় না, কোনো পাপ হয় না। যদি অসৎ গুরুদেবকে ত্যাগ করেন, অশাস্ত্রীয় গুরুদেবকে ত্যাগ করেন তো এতে কোনো পাপ অপরাধ হয় না। সহজ কথা। এজন্য সদ্গুরুদেবের কাছ থেকে যিনি নিজে আচরণশীল, যিনি নিজে শাস্ত্রজ্ঞানী, যার মধ্যে বৈদিক জ্ঞান আছে,
শ্রুতির জ্ঞান থাকবে, স্মৃতির জ্ঞান থাকবে, পুরাণের জ্ঞান থাকবে, সনাতন ধর্মের সমস্ত শাস্ত্রের জ্ঞান থাকবে। যিনি নিজে প্রসাদভোজী হবেন, নিজে তুলসীর মাল্য করবেন, যিনি নিজে আর ললাটে দাদা সঙ্গে হরিমন্দির অঙ্কন করবেন, যিনি নিজে শুদ্ধাচারী হবেন, নিজে লোভ শূন্য হবেন, কাম শূন্য হবেন, মোহ শূন্য হবেন, সেই প্রকার পরম্পরায় আশ্রিত সদ্গুরুদেবের চরণেই আমাদের আশ্রয় নিতে হবে। না হলে যদি আমি যেই কথাগুলো বললাম এর সঙ্গে যদি আপনি যার থেকে দীক্ষা নিয়েছেন তার সঙ্গে যদি মিল না থাকে, তো এই কথা খুব মনোযোগ দিয়ে শুনে নিন, আপনার দীক্ষা হয়নি। আরে বাবা, দীক্ষা নিয়ে হবে কি? গুরু মন্ত্র জপ করি তো প্রত্যেকটি, ওই একটু নেওয়ার দরকার তো নিলাম, কিন্তু গুরু মন্ত্র জপ করি প্রতিদিন। গুরু মন্ত্র তো জপ করা লাগে না নাকি? এখন আমি তো যদি বলি একটু হাত উঁচু করুন যে যারা দীক্ষা নিয়েছেন, তাহলে অনেকেই লজ্জায় পড়ে যাবে। এই জন্য নিজেদের একটু প্রশ্ন করে দেখুন তো, দীক্ষা তো নিয়েছেন, তা গুরু মন্ত্র জপ করেন তো সবাই প্রত্যেকদিন? এটা হাত তুলতে আমি বলছি না কাউকে, সবাই একটু নিজেকে প্রশ্ন করুন তো, যে দীক্ষা তো নিলাম, যদি প্রত্যেকদিন গুরু মন্ত্র না জপ করি তাহলে মনে করবেন আপনার দীক্ষা হয়নি, নিষ্ফল। ওটা কি ছেলে খেলা নাকি, হাতের মোয়া নাকি? একটু নিতে হয় দায় সারা, একটু দায় সেরে নিলাম, ব্যাস মিটে গেল নাকি? যাকে বলে ব্যাস মিটে গেল, নিতে হয় তার নিয়ে নিলাম, আর কিছু করা লাগলো না, এজন্য একে বলা হয় ব্যাস মিটে গেল। এজন্য শুধু দীক্ষা নিলেই হবে না, প্রতিদিন গুরু মন্ত্রটাও জপ করতে হবে, এবং অবশ্যই শ্রী গুরুদেবের আনুগত্য মানতে হবে, না হলে আমরা এগোতে পারবো না। গুরুদেব অবশ্যই পরম্পরায় থাকবেন, বিশুদ্ধ পরম্পরায়। আচ্ছা, আমরা যেই বিষয়টা বলছিলাম আমরা ভুলে গেলাম। নরোত্তম ঠাকুরের কথা আমরা বলছিলাম যে উনি যেই প্রেম ভক্তি চন্দ্রিকা শুরু করেছেন, সেই প্রেম ভক্তি চন্দ্রিকায় উনি প্রথমে গুরুদেবের বন্দনা করছেন, বন্দনা করতে করতে উনি একটা পর্যায়ে যে লিখছেন যে চক্ষুদান দিলা যে জন্মে জন্মে বন্ধু সেই, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, প্রেম ভক্তি যাহা হতে অবিদ্যা বিনাশ যাতে, বেদে গায় যাহারও চরিত। আচ্ছা, যারা তার্কিক ব্যক্তি তারা কিন্তু এই কথা ধরে ফেলবে, গুরু তত্ত্ব বেদে আছে, বেদে তো শুধু ঈশ্বরের কথা, নিরাকার ঈশ্বরের কথা। অনেকে এই জানে যে নরোত্তম ঠাকুর বলছে বেদে নাকি গুরু তত্ত্ব আছে, বেদে নাকি শ্রী গুরুদেবের নাম আছে। যারা তার্কিক ব্যক্তি তারা এই কথা ধরে ফেলবে যে ঠাকুর নরোত্তম কি মাথা সমস্যা হয়ে গেল নাকি, বেদে আবার গুরু তত্ত্ব কিভাবে আসলো? এখন আমি বললাম না, পাঠের মধ্যে আমি বলেছি, আপনারা যারা পরমহংস শ্রোতা, হংস শ্রোতা, সারগ্রাহী বনগ্রাহী শ্রোতা, তাদের তো একটা কথাও মাথার উপর দিয়ে চলে যায় না। তারা 100টা কথা হলে ওই 100টা কথাই তাদের কর্ণরন্ধ্র দিয়ে হৃদয়ে প্রবিষ্ট হয়। আপনারা হয়তো শুনেছেন যে আমি বলেছিলাম সেই অপসিদ্ধান্ত খণ্ডন করব আজ, যে যারা বলে যে বেদে গুরুতত্ত্ব নাই। এখন আমি প্রমাণ দিচ্ছি যে বেদে আছে কিনা। প্রথমত যান শ্বেতাশ্বেতর উপনিষদ, কি লেখা আছে? यस्या साक्षात् भगवती ज्ञानदीप प्रदे गुरौ मर्त्य सन्धिः श्रुतं तस्या। কি বললেন? শ্বেতাশ্বেতর উপনিষদে यस्य देवे परा भक्तिर् यथा देवे तथा गुरौ तस्यैते कथिता हि अर्था प्रकाशन्ते महात्मः प्रकाशन्ते महात्मः। এটা হচ্ছে বেদের প্রমাণ। অনেকে এবার বলবে, বাবা তুমি এত বড় চালাকি যে করছো, কিন্তু আমাকে কি পাগল মনে করো? আমি কিছু বুঝি না। তুমি মুখে বলছো বেদ, অথচ প্রমাণ দিচ্ছ উপনিষদের।
অনেকেই বলবে, কিন্তু তারা তো এটা বোঝে না যে উপনিষদ বাইরের কিছু না, বেদের 4টা বিভাগ। কয়টা বিভাগ মা? 4টা বিভাগ। বলিয়ে বেদ ভগবান কি, বলিয়ে বেদ মাতা কি, বলিয়ে গো মাতা কি, বলিয়ে ব্রাহ্মণ বৈষ্ণব কি, বলিয়ে দেবতা বর্গ কি। যেহেতু বেদের 4টা বিভাগ, ওই 4টা বিভাগের মধ্যে একটা হচ্ছে উপনিষদ, অর্থাৎ উপনিষদের মন্ত্র মাত্র সেটা বেদেরই মন্ত্র, বেদেরই প্রমাণ। তো 1 নাম্বার প্রমাণ গেল। এরপরে যান মুন্ডক উপনিষদ। উপনিষদের নাম কি বললাম? মুন্ডক উপনিষদ। কি লেখা আছে? তদ বিদ্যাদার্থাম সা গুরুমাভিগচ্ছেৎ। এই হচ্ছে 2 নাম্বার প্রমাণ। এইখানেও গুরুদেবের কথা আছে, 2 নাম্বার প্রমাণ। এরপরে যান অদ্বৈ তারক উপনিষদ, তার 17 নাম্বার মন্ত্র। কি লেখা আছে? গুরুরেবা পরম ব্রহ্ম গুরুরেব পরাগতিহি। এই গেল 3 নাম্বার প্রমাণ। এরপরে যান ব্রহ্মবিদ্য উপনিষদ, 31 নাম্বার মন্ত্র। গুরুরেবা হরিহি সাক্ষানান্যা ইত্যাব্রবৃত শ্রুতিহি। এই গেল কত নাম্বার প্রমাণ? কত আপনারা বলুন? 4 নাম্বার প্রমাণ। 4টা জায়গায় কিন্তু স্পষ্ট গুরুদেবের উল্লেখ আছে। এরপরে আবার যান যোগ শিখ উপনিষদ। উপনিষদটার নাম কি বললাম বাবা? যোগ শিখ উপনিষদ। তার কত অধ্যায়? অধ্যায় নাম্বার 5। কত নম্বর শ্লোক? 58 নাম্বার মন্ত্র। বেদের তো শ্লোক হয় না, বেদের মন্ত্র। কি বলা হচ্ছে? যথা গুরাস্তথাইবেশো যথাইবেশস্তথা গুরঃ পূজনীয়া মহাভক্ত্যা ন ভেদ বিদ্যতে অনয়ো। তো কয় নাম্বার প্রমাণ হলো এটা? 5 নাম্বার প্রমাণ। 5টা জায়গায়, এছাড়াও অসংখ্য জায়গায় গুরুদেবের এই তত্ত্ব বেদে উল্লেখ করা আছে। তো তাদের অপসিদ্ধান্ত খণ্ডন করে দিলাম। আমি তো খণ্ডন করিনি, সব শাস্ত্রে খণ্ডন করা আছে। শুধু একটু আপনাদের করুণায় সেগুলো একটু অধ্যয়নের অভিলাষ করা মাত্র, একটু আপনাদের সঙ্গে ভাবের বিনিময় মাত্র। তো এই হচ্ছে বিষয়। এবং এই যে শ্রী গুরু মহারাজ, তাকে যদি আমি মানুষের মতো মনে করি, আমি যদি মনে করি আরে আমিও তো খাচ্ছি, গুরুদেবও খাচ্ছেন, আমিও তো শুচ্ছি, গুরুদেবও শুচ্ছেন, আমিও তো বিশ্রাম নিচ্ছি, গুরুদেবও বিশ্রাম নিচ্ছেন, আমারও 2টো হাত, গুরুদেবেরও 2টো হাত, তাহলে আমার আর তার মধ্যে পার্থক্য কোথায়? ও, একটা ভালো কথা মনে পড়েছে। আমরা প্রায়শ এইখানে আমার মনে হয় যত মানুষ আছেন সবার এই শ্লোকটা মুখস্থ। কোন শ্লোকটা? গুরুদেবের প্রণাম মন্ত্র। সবাই তো জানেন, সবাই নিশ্চয়ই জানেন। আপনারা এই যে গুরুদেবের প্রণাম মন্ত্রটা বলেন, যে এই গুরু মন্ত্রে তো বলা হচ্ছে যে গুরুদেব পরম ব্রহ্ম, গুরুদেব পরম বিষ্ণু, তিনি সাক্ষাৎ শিব, তিনি সাক্ষাৎ ব্রহ্ম। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুরেবা গুরুদেব মহেশ্বর। অনেক জায়গায় মতান্তর আছে। এই যে আমি উচ্চারণ করলাম একরকম, অনেক জায়গায় কিন্তু বিভিন্ন পাঠান্তর আছে। মানে আমি গুরুরেবও বলছি, অনেক জায়গায় গুরুদেবও আছে, এরকম ভিন্ন ভিন্ন আছে, কোনটা ভুল নয়। তো এইখানে আচ্ছা, এখন যদি আমি প্রশ্ন করি, সবার তো এই শ্লোক মুখস্থ, তা এটা কোথায় আছে বলতে পারবেন কেউ? আমার যেটা মনে হয় এটা 100 জনের মধ্যে 1 জন বলতে পারবে কিনা সন্দেহ। যদি আমি এটা শুনি যে গুরুদেবের যে প্রণাম মন্ত্রটা বললেন, এটা কোন শাস্ত্রে আছে বাবা? যে গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বরঃ গুরুরেবা পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। সবাই তো জানি, সবার মুখস্থ, কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি কোন শাস্ত্রে আছে এটা, দমশেষ, পাওয়া যাবে না খুঁজে উত্তর। তো আমি উত্তরটা বলে দিচ্ছি।
এটা একদম ভালোভাবে মনে রাখবেন। এই শ্লোকটা আছে গুরু গীতায়। কোথায় আছে বললাম? গুরু গীতা। এখন আবার অনেকের অদ্ভুত লাগবে, গুরু গীতা আবার কি জিনিস? এতদিন তো জানতাম ভগবত গীতা। কোন জায়গাতে আমদানি করা হলো এটা গুরু গীতা? আমাদের কিন্তু অনেকগুলো গীতা। ভগবত গীতা তো প্রধান, শ্রীমদ্ ভগবত গীতা এটা প্রধান। এছাড়াও অনেক গীতা আছে, যেমন শিব গীতা, গুরু গীতা, রাস গীতা, পাণ্ডব গীতা, উত্তর গীতা ইত্যাদি ইত্যাদি। তার মধ্যে একটা হচ্ছে গুরু গীতা। সেই গুরু গীতার কোথায় বলে প্রথম অধ্যায়, কত নম্বর শ্লোক? 58 নম্বর শ্লোক। আচ্ছা, আমরা একটা শ্লোক নিয়ে আলোচনা করলাম, এবার আর একটা শ্লোকের কথা আপনাদের শুনবো। অজ্ঞানাতি মিরান্ধাস্যা, এইটাও কে না জানেন? এখন যদি আমি প্রশ্ন করি এইটা কোথায় আছে, বলে ওই গুরু গীতায় আছে। কত নম্বর শ্লোকে? প্রথম অধ্যায়ের 59 নম্বর শ্লোকে আছে। আমরা সবাই এই সমস্ত মুখস্থ করে রাখি, কিন্তু যদি প্রশ্ন করা হয় কোথায় লেখা আছে, কেউ বলতে পারবে না। যারা পড়ে না শাস্ত্র, যাদের শাস্ত্রের জ্ঞান নাই, তারা উত্তরই দিতে পারবে না। আচ্ছা, যদি উত্তর না দিতে পারেন, অন্য কোন সম্প্রদায়ের কেউ আপনাকে কতটা লজ্জা পেতে হবে না? কখনো চিন্তা করে দেখেছেন যে আপনি যে শ্লোকটা বলছেন, প্রণাম মন্ত্র বলছেন, কিন্তু কোন শাস্ত্রের থেকে বলছেন এটাই যদি না বলতে পারেন, কতটা লজ্জার বিষয় না এটা? আমরা এসব অনুভব করি কখনো? কখনো করি? যেগুলো কোথায় আছে, এর শাস্ত্রীয় প্রমাণ আছে তো? শাস্ত্রে কি এগুলো আছে? তারপরে আর একটা শ্লোক আমরা সবাই মুখস্থ করে রেখেছি, অখণ্ড মণ্ডলাকারম, সবার মুখস্থ শ্লোক। এটা কোথায় আছে? আমি প্রমাণটা দিচ্ছি আজকে, একদম মস্তিষ্কে গেঁথে নেন, লিখে নেন মনে। গুরু গীতা প্রথম অধ্যায় শ্লোক নম্বর 60। এই 58, 59 আর 60 নম্বর শ্লোক যদি পড়েন, সেইখানে এই শ্লোকগুলো পেয়ে যাবেন। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখন এই যে প্রথমে যে শ্লোকটা আমরা বলছি যে গুরুর ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু রেব কিংবা গুরু দেব মহেশ্বরা, গুরুদেবী যদি সাক্ষাৎ বিষ্ণু হয়, গুরুদেবী যদি সাক্ষাৎ শিব হয়, গুরু যদি সাক্ষাৎ ব্রহ্মা হয়, তাহলে আমরা তো বিষ্ণুর চরণে তুলসী দিই কিনা? সবার কথা বলতে হবে। বিষ্ণুর চরণে তুলসী দিই কিনা বাবা? দিই কিনা? এখন যদি কেউ দাবি করে বিষ্ণুর চরণে যদি তুলসী দেওয়া যায়, তাই শ্লোকে তো বলছে গুরুদেব হচ্ছে বিষ্ণু, তা গুরুদেবের চরণে তুলসী দেব। কি বলবে না এই কথা? অনেকে যে গুরুদেবী তো বিষ্ণু, গুরুদেবী তো শিব, গুরুদেবী তো মহেশ্বর, তাহলে আমি তুলসী দেব গুরুদেবের চরণে? এটা হবে তো? এখন যদি প্রশ্ন করি কেন হবে না? আমরা জানি না তো। আমরা যদি শাস্ত্রানুশীলন না করি কিভাবে উত্তর দেব বলুন? এর উত্তর আমাদের বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর দিয়েছেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, বলিয়ে বিশ্বনাথ চক্রবর্তী চরণ কি। উনি এই গুরু অষ্টকম যারা মুখস্থ করে রেখেছেন, যারা এই গুরু অষ্টকমের শ্লোকগুলো জানেন, তারা তো হয়তো এটা জানেন যে সাক্ষাৎধারিত্বেনা সমস্ত শাস্ত্রাই, গুরুদেবকে সমস্ত শাস্ত্রে ভগবানের মতোই বলা হয়েছে, গুরুদেবকে সাক্ষাৎ ভগবান বলা হয়েছে অনেকানেক শাস্ত্রে। কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বললেন, সমস্ত শাস্ত্রে গুরুদেবকে ঈশ্বরের সঙ্গে তুলনা করা হলেও গুরুদেব কিন্তু ঈশ্বর নয়। এই হচ্ছে উত্তর। কিসের উত্তর? যে গুরুদেবের চরণে তুলসী দেওয়া যাবে কিনা। গুরুদেবকে সমস্ত শাস্ত্রে ভগবানের মর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর স্পষ্ট করে বলেছেন গুরুদেবের মহিমা কতটা যে ভগবানের সঙ্গেও তুলনা করা হচ্ছে, কিন্তু এর মানে এটা ভেবে নিও না যে গুরুদেব সাক্ষাৎ ঈশ্বর। এই জ্ঞানে যদি গুরুদেবের চরণে কখনো তুলসী দাও, তাহলে তুমি তো নরকে যাবে, আর যেই গুরুদেবের চরণে তুলসী দেবে সেও নরকে যাবেই যাবে। এই জন্য গুরুদেবের চরণে তুলসী দিতে নেই।
নিষিদ্ধ। অনেক সময় গুরুদেবের বক্ষে তুলসী দিয়ে রাখি, কিন্তু সাবধানতার কিন্তু খুব দরকার। বৈষ্ণব হয়েছি, সাধক হয়েছি, সাধক হয়ে যদি সাবধানতা না থাকে তাহলে আপনার ভজন কিন্তু টিকবে না। যদি গুরুদেবের বক্ষে তুলসী দেন, যদি কোনোভাবে ওই তুলসী শুকিয়ে গুরুদেবের চরণে পড়ে, এটা কি ঠিক হলো? হয়তো আপনার অনিচ্ছাকৃত ভাবেই পড়ে গেছে, কিন্তু এটা অপরাধ হলো কিনা? গুরুদেবের চরণে যে তুলসী পড়লো, অপরাধ হলো কিনা মা? এই জন্য একটু সাবধান থাকবেন যে গুরুদেবের অবশ্যই যদি দিতে হয় মস্তকে দিতে পারেন, আর যদি তুলসী ব্যবহার না করেন তো সর্বোত্তম, সর্বোত্তমোত্তমোত্তমোত্তম, ইনফিনিট, ভাষা শেষ, আর কিছু বলার নাই। যদি ফুলের দ্বারা শ্রী গুরুদেবের অর্জন করতে পারেন, এটা সর্বোত্তম। তুলসী না ব্যবহার করাই ভালো। এখন যে বিধান দেবে যে দাও গুরুদেবের বক্ষে দাও, মস্তকে দাও, এখন আপনি এটা নিজে বিচার করে দেখুন যে তুলসী যদি কোনোভাবে পড়ে যায়, দায় কিন্তু আপনাকেই নিতে হবে। এখন তো আমরা বলি যে কোন রাস্তায় যে যাব, কোন মতে যে আসব, এত বিভ্রান্তি, এত মতপথ। আমি যে বৈষ্ণব হব, শাক্ত হব, সৌর হব, গানপত্য হব না কি হব, এক একজনের এক এক রকম কথা। এক এক সাধু এসে এক এক রকম সিদ্ধান্ত দিয়ে যায়। এই দোষটা আমার মতন কুলাঙ্গারের। কারণ শাস্ত্র পড়ি না, মাইক ধরার জন্য ব্যস্ত খুব। মাইক পেলে মাইক ছাড়বো না, এই হচ্ছে বিষয়। যদি মাইক না ছাড়ি তাহলে কিন্তু বড় বিপদ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে, ভজনের কিচ্ছু হবে না। এই জন্য অবশ্যই সাবধানতা যদি না থাকে তাহলে কিচ্ছু হবে না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু হবে না। দেখবেন আপনাদের একটা সমাধান দিয়ে যাই। এই যে অনেকে বলে যে বাবা এক এক সাধু এক এক রকম কথা বলে যায়, আজ তুমি এসছো, তুমি বলছো গুরুদেবকে তুলসী দিও না, বক্ষেও দিও না, মস্তকেও দিও না। অন্য একদিন অন্য এক সাধু এসে যদি বলে তুলসী দিতে হবে, মানে 100 বার দিতে হবে, দাও বক্ষে দাও, দাও মস্তকে দিয়ে দাও, কার কথা শুনবো? আপনি আমার কথাও শুনবেন না, অন্য একজন বাবাজি, সে যেই হোক, বাবাজি হোক, মহারাজ হোক, অমুক হোক, তমুক হোক, যেই হোক, কোন মানুষের কথা শোনা যাবে না। কার কথা শুনতে হবে তাহলে? বললেন শাস্ত্রে যেটা লেখা আছে সেইটা মানতে হবে, না হলে উৎপাত হয়ে যাবে, সেটা ধর্ম হবে না, ধর্মের নামে উৎপাত হবে। উৎপাত, উৎপাতায়ৈব কল্পতে, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে প্রমাণ দেওয়া আছে, সেটা উৎপাত হয়ে যাবে। এই জন্য আপনাদের সমাধান দিয়ে যাচ্ছি যে কে কি বলল, আমার একটা কথাও আপনাদের মানার দরকার নাই, একটা কথাও মানার দরকার নেই, একটাও না। কিন্তু আমি যেই শাস্ত্রের কথাগুলো বলছি এগুলো মানতে সকলেই বাধ্য, 100 বার বাধ্য, শুধু বাধ্য না, কারণ এগুলো তো আমার কথা নয়। দেখতে হবে যে শাস্ত্রের কথা আছে কিনা, যদি থাকে তাহলে ওটা মানতে হবে, আর না থাকলে ওই কথা মানা যাবে না। একদম ক্লিয়ার কাট কথা। তো দেখুন এই গুরুদেবের স্বরূপকে, গুরুদেবের মহিমাকে আরো স্পষ্টভাবে আমরা জানতে পারি যদি একটু ভাগবত আমরা একটু স্মরণ করি। ভাগবত কি বলছে বলে শোনো, রাজাস্তামাশ্চ সত্ত্বেনা সত্ত্বং চ পাশমেন চ এতৎ সর্বং গুরু হত্যা পুরুষো হি অঞ্জসা জয়েৎ। প্রমাণ কোথায়? ভাগবতের 7ম স্কন্ধ, অধ্যায় নাম্বার 15, শ্লোক নাম্বার 25। আচ্ছা, আমাদের গুণ কয়টা? সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। কয়টা বললাম মা? 3টা। তো আমরা অনেকেই সাত্ত্বিক কিংবা এই সত্যগুণ কি, রাজসিক গুণ কি, তামসিক গুণ কি, এইগুলো অনেকেই বুঝি না। এইগুলোর মহিমাটা কি আমি প্রমাণ দিয়ে দিচ্ছি, একদম সহজভাবে বুঝে নেন। এই সাত্ত্বিক গুণ কি, রাজসিক গুণ কি আর তামসিক কি, এর উত্তর আপনারা গীতায় লেখা আছে, পেয়ে যাবেন। গীতার কোথায়? অধ্যায় নাম্বার 14, শ্লোক নাম্বার 18।
দেখবেন তো, পড়ে দেখবেন তো কি লেখা আছে। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্ত্বস্থা মধ্যে রাজসা তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণ বৃত্তিস্থা অধা গচ্ছন্তি তামসা। একদম স্পষ্টভাবে কান খুলে বুঝে নিন, যারা সাত্ত্বিক ব্যক্তি অর্থাৎ যারা সদাচার পালন করে, যারা কি করে বললাম, যারা কি করে বললাম, বলুন একটু সবাই। সদাচার পালন করে তারা সাত্ত্বিক ব্যক্তি। যারা শুদ্ধ আহার করে, আবার শুদ্ধ আহার করে যদি মুখ থেকে অশুদ্ধ ল্যাঙ্গুয়েজ যদি নিঃসৃত হয়, তাহলে শুদ্ধ আহার করেও কোনো লাভ নাই। এই জন্য সার্বিক দিক বিবেচনা করেই তাকে ধার্মিক বলা যাবে। কেবল আমার মতন সাদা কাপড় পরলে আর তিলক করলেই সাধু হওয়া যাবে, ক্লিয়ার কাট কথা। ন দণ্ড ধারানেনা না মুন্ডেনা না দম্ভাচারেনা না বেশেনা মুক্তি। এ কথা আমার কথা না, এটা বেদ বলছে। বেশের দ্বারা কখনো মুক্তি হয় না। এই যে মোটা মোটা তিলক করব, মোটা মোটা মালা পরব আর মনে করছি মুক্তি হয়ে যাবে, এত সহজ না। যদি এগুলোকে ব্যবসা বানাই, এগুলোও আমাকে রক্ষা করবে না। এগুলোকে যদি আমি আমার রোজগার করার উপায় হিসেবে মনে করি, তাহলে কি হবে, আমি এগুলোর দ্বারাও উদ্ধার পাবো না। এটা বেদের কথা। কোন বেদ? উপনিষদ। কোন উপনিষদ? নারদ পরিব্রাজক উপনিষদ, পড়ে দেখবেন। এই জন্য আবার এই কথা শুনে আবার অনেকে অপব্যাখ্যা করবে, কেমন জানেন, আরে যদি বেশ দ্বারা মুক্তি না হয় তাহলে তিলক করার কি দরকার, মালা পরার কি দরকার? দরকার নাই তো। মালা পরার দরকার আছে যদি বেশ দ্বারা মুক্তি না হয়। মালা পরার কি দরকার? সাদা কাপড় পরার কি দরকার? বলে দরকার আছে বই কি 100 বার ওইগুলো পড়তে হবে। আপনি যে ধার্মিক, এটা চিহ্ন, এটা সাইন কি? আপনার এই পোশাক কি না? আপনি হয়তো স্টুডেন্ট, তা আপনার ওই বিদ্যালয়ের একটা নির্ধারিত ড্রেস আছে কিনা? তো আপনি যে ভক্ত, আপনারও তো একটা পোশাক থাকা উচিত নাকি? কথা কি ভুল বললাম নাকি? কথা ঠিক আছে কিনা? তো পোশাক যদি না থাকে, যদি তিলক না থাকে, যদি মাল্য না থাকে, তাহলে আমি কিভাবে নিজেকে ভক্ত বলে দাবি করব? এজন্য এটা কিন্তু একটু বুঝতে হবে, না হলে আমার কিন্তু অপব্যাখ্যা হয়ে যাবে। 100 বার দরকার আছে, মালা তিলকের দরকার আছে, সাদা কাপড়ের দরকার আছে, কিন্তু আমার মতন ভণ্ডামি করার কোনো দরকার নাই, আমার মতন লোক দেখানো ভজন করার কোনো দরকার নাই। ওর দ্বারা কিচ্ছু হবে না, ওর দ্বারা শুধু সময় নষ্ট হবে, ব্যর্থ বৃথা, সময় নষ্ট ছাড়া কিচ্ছু হবে না। এই জন্য অবশ্যই আমাদের দেখুন, যে শ্লোকটা বলছিলাম, যারা সাত্ত্বিক ব্যক্তি তারা ঊর্ধ্বলোকে যায়। কোন লোকে যায়? ঊর্ধ্বলোক। ঊর্ধ্বলোক মানে আপনি হয়তো উন্নত লোকে যেতে পারবেন। আপনি হয়তো স্বর্গে গেলেন, কিংবা স্বর্গের থেকে উন্নত লোকে গেলেন। আপনি জনলোক, তপলোক, মহরলোক, সত্যলোক, ধ্রুবলোক, এই সমস্ত লোকে হয়তো চলে গেলেন মরার পরে। যদি আপনি সাত্ত্বিক ব্যক্তি হন, যদি আপনার মধ্যে সত্যগুণ থাকে, তাহলে আপনার ঊর্ধ্বগতি হবে। যদি আপনার মধ্যে রাজসিকতা থাকে, তাহলে কি হবে? এর রজগুণটা কি? রজগুণ থাকলে আপনার মধ্যগতি হবে, ঊর্ধ্বগতি হবে। একদম ক্লিয়ার কাট কথা। কিন্তু রজগুণ থাকলে কখনো ঊর্ধ্বগতি হয় না। আর যদি তামসিক গুণ থাকে, আপনার মধ্যে যদি তমগুণ থাকে, তাহলে কি হবে? তাহলে আপনার অধোগতি হবে, নরকে চলে যেতে হবে আপনাকে। এজন্য এই সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক, এই 3টা গুণকে অতিক্রম করা যায় শ্রী গুরু ভক্তির দ্বারা। গুরু ভক্তি না হলে এই গুণগুলোকে অতিক্রম করা যায় না। যেমন কৃষ্ণ নিজে মুখে অর্জুনকে বলছে, অর্জুন তুমি নির্গুণের স্তরে আরূঢ় হও, তুমি সত্যগুণ, রাজসিক গুণ, তামসিক গুণ এগুলোর ঊর্ধ্বে উঠে যাও। এজন্যই তো বলছেন যে ত্রৈগুণ্য বিষয় ভব নিস্ত্রৈগুর্জন্য ভবার্জুনাহা। কি বললেন? নিস্ত্রৈগুণ্য ভবার্জুনাহা। হে অর্জুন, তুমি নির্গুণের স্তরে চলে যাও,
তোমাকে যেন সত্যগুণও স্পর্শ না করতে পারে, যেন রজগুণও স্পর্শ না করতে পারে, যেন তমগুণও স্পর্শ না করতে পারে। তুমি এগুলোরও উপরে উঠে যাও। আমাদের সেইখানে পৌঁছাতে হবে। আর সেটা পৌঁছাতে পারবো কিভাবে? বললেন গুরু ভক্তির দ্বারা। বলিয়ে শ্রী গুরু মহারাজ কি, শ্রী গুরুদেব কি, শ্রী গুরু মহারাজ কি। এই জন্য আমাদের সবাইকে গুরুনিষ্ঠ হতে হবে। এর পরের শ্লোকটা দেখুন, यस्या साक्षात् भगवती ज्ञानदीप प्रदे गुरौ मर्त्य सन्धेहि श्रुतं तस्या सर्वं कुञ्जरशौचवत्। প্রমাণ কোথায়? ভাগবতের সপ্তম স্কন্ধ, কত অধ্যায়? অধ্যায় নাম্বার 15, কত নাম্বার শ্লোক? শ্লোক নাম্বার 26। সেখানে বলছে গুরুদেব কিন্তু সাধারণ কেউ নয়। তুমি যদি গুরুদেবকে সাধারণ কোনো মানুষ বলে মনে করো, তাহলে তোমার সমস্ত ভজন সাধন কি হবে জানো? সব হস্তি স্নানের মতো নিষ্ফল হয়ে যাবে। আচ্ছা, হস্তি স্নানটা কি বাবা? দেখবেন হস্তি কোন জলাশয়ে স্নান করে কি করে জানেন? ওই যে স্নান করলো, স্থলে উঠে লেজ দ্বারা আবার ধুলো মেখে অপবিত্র অপরিষ্কার হয়ে যায়। তাহলে স্নান করার কি দরকার ছিল? তুমি তো স্নান করলে, তাহলে স্থলে উঠে তোমার লেজ দ্বারা আবার তো ধুলো মেখে নিলে। তাহলে স্নানের কোনো তাৎপর্য হলো কি? স্নান দ্বারা কোনো লাভ হলো কি? আবার তো অপরিষ্কার হয়ে গেল। ঠিক তদ্রূপ যদি গুরুদেবকে তুমি মানুষ বলে মনে করো, তোমার সমস্ত সাধন ভজন ওইভাবে নিষ্ফল হয়ে যাবে। এই জন্য গুরুদেবকে কখনো মানুষ জ্ঞান করতে নেই। তো কি জ্ঞান করতে হয়? একদম মনোযোগ দিয়ে এই জিনিসটা বুঝে নিন। গুরুদেব হচ্ছে অন্য কেউ নন। গুরুদেবের প্রকৃত স্বরূপ কি? যদি কেউ প্রশ্ন করে, দীক্ষা তো নিয়েছো, গুরুদেবের স্বরূপ বলো, গুরুদেবের পরিচয় বলো। হ্যাঁ, গুরুদেবের নাম জিজ্ঞাসা করছো, বাবা আপনার গুরু মহারাজের নাম কি? বলে অমুক দাস। এখন যদি প্রশ্ন করা হয় আপনার গুরুদেবের নাম কি? বলে অমুক দাস। কোন প্রশংসা সূচক কোন বিশেষণ নামের আগে নাই, বলে অমুক দাস। ডাইরেক্ট, একদম ডিরেক্ট শ্রী গুরুদেবের নাম বলছে অমুক দাস। আমাদের আচার্য এগুলো খুব ভাবে নিষেধ করে দিয়েছেন হরি ভক্তি বিলাসে। আর মনুসংহিতাতে তো আছেই, নোদাহারে দয়াস্য নামা পরাক্ষমাপি কেবলম। কখনো গুরুদেবের নাম সরাসরি উচ্চারণ করতে নেই, নিলে ভক্তির হানি হয়, অপরাধ হয়। এই জন্য গুরুদেবের নাম উচ্চারণের আগে অনেকগুলো বিশেষণ নিয়ে তারপরে উচ্চারণ করতে হয়। যেমন ওম বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীল অমুক বলতে পারেন, আপনার গুরুদেবের নাম বলতে পারেন। আপনার গুরুদেবকে আপনি প্রশংসামূলক ভাবে যদি পণ্ডিত হয়, পণ্ডিত বলতে পারেন। যেমন আপনাদের গুরুদেবের বৈশিষ্ট্য, তেমন তেমন বৈশিষ্ট্য আগে প্রযুক্ত করে তারপরে গুরুদেবের নাম উচ্চারণ করে মস্তক অবনত করতে হয়। এই হচ্ছে গুরুদেবের নাম নেওয়ার বিধি। কিন্তু কই, গুরুদেবের নাম কি? ডাইরেক্ট একদম অমুক দাস। একেই তো বলে যেমন গুরু তার তেমন শিষ্য। এই জন্য দীক্ষা নেওয়ার জন্য লাফালাফি করবেন না, একদম কান খুলে শুনে রাখুন। দীক্ষা নেওয়ার জন্য একেবারেই লাফালাফি করবেন না, তাহলে কিন্তু খুব ভুল হয়ে যাবে। পরবর্তীতে কিন্তু খুব আফসোস করতে হবে, অনুশোচনা হবে যে আরে আর একটু দেরি করলে কি ভালো হতো না? আমার তো এই গুরুদেবকে পরীক্ষা করে নেওয়া উচিত ছিল। প্রথম প্রথম তো ভালোই লাগছে, বাবা কত ভজন নিষ্ঠ, ভজনানন্দী মহাত্মা মহাপুরুষ লাগছে। কিন্তু পরে যে দেখি অর্থ ছাড়া এক পা চলতে পারে না গুরুদেব। শিষ্যের বাড়ি গেলে পকেট গরম না করে আসতে পারে না, শিষ্যের বাড়ি গেলে আমিষ না গ্রহণ করে আসতে পারে না। দীক্ষা নেওয়ার পরে এইগুলো চিন্তা করে ভাবে কি? এই জন্য শিষ্য যেমন গুরুদেবকে পরীক্ষা করে তারপরে দীক্ষা নেবে, গুরুদেবও শিষ্যকে একইভাবে পরীক্ষা করে নেবে। এ যোগ্য তো, এ আমার কলঙ্ক না তো, এ আমার সম্প্রদায়ের কলঙ্ক না তো। যেমন আমি একটা কলঙ্ক, চরম এবং পরম কলঙ্ক আমার সম্প্রদায়ের।
কোনো শাস্ত্র জ্ঞান নাই, কোনো বৈষ্ণবানুগত্য নাই, কোনো গৌরবানুগত্য নাই। এইভাবে কখনো এগোনো যায় না, অবশ্যই পরীক্ষা করে নিতে হয়। যদি আপনার দীক্ষা নিতে হয়, অবশ্যই তাকে ভালোভাবে একটু পর্যবেক্ষণ করুন যে ইনি সদ্গুরুদেব, তো ইনি কি সমস্ত শাস্ত্র জানেন। আচ্ছা, আমি কিন্তু পূর্বেই বলেছি যে দীক্ষা যদি নিতে হয় অবশ্যই তাকে সমস্ত শাস্ত্রের জ্ঞান থাকতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, তার মধ্যে কোনো টাকা পয়সার লোভ, যে কোনো প্রকার লোভ, হরিকথার লোভ থাকবে 100 বার, কিন্তু জাগতিক কোনো বিষয়ের কোনো লোভ তার মধ্যে থাকবে না। তার মধ্যে সমস্ত বেদের জ্ঞান থাকতে হবে। আছে কেন? শাস্ত্রের জ্ঞান কেন থাকতে হবে? বলে এই কারণেই থাকতে হবে, শিষ্য যদি একটা প্রশ্ন করে, বাবা এটা তো বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দেবেন। তা গুরুদেব যদি শাস্ত্র না জানে ওই প্রশ্নের উত্তর দিতে পারবে? তো পারবে কি? এই জন্য তাকে অবশ্যই শাস্ত্রবিদ, শাস্ত্রের অবশ্যই তার অগাধ পাণ্ডিত্য থাকতে হবে, তাকে লোভ শূন্য হতে হবে, তাকে শুদ্ধ পরম্পরার আশ্রয় নিতে হবে। তিনি অবশ্যই নিজে আচরণশীল হবেন, তিনি শুদ্ধ আহারী হবেন, নিজে তিনি প্রসাদভোজী হবেন, তিনি নিজে কণ্ঠে তুলসীর মাল্য ধারণ করবেন, তিনি নিজে ললাটে দ্বাদশঙ্গে হরিমন্দির তিলক করবেন। এরকম কোন সদ্গুরুদেবের চরণে যদি আশ্রয় করতে পারি, সমস্ত কিছু বিবেচনা করে তবেই আমার দীক্ষা সফল হবে। নিয়মিত যদি সেই গুরুমন্ত্র জপ করি তবেই সেই দীক্ষা সার্থক হবে। না হলে ওই দীক্ষা নিয়েছি, ওই নিতে হয়, ওই দায় সারা হয়ে গেছে, ও দীক্ষা কিচ্ছু হবে না জীবনে। গুরুমন্ত্র জপ করার বালাই নাই, খোঁজ নাই, শুধু একটু নিতে হয় তাই নিয়ে রাখলাম, তাহলে হয় না। এই জন্য গুরুদেবকে কখনো মনুষ্য জ্ঞান করতে নেই। গুরুদেবের স্বরূপটা কি? তিনি হচ্ছেন ভগবানের পরম অন্তরঙ্গ প্রিয় ভক্ত। একবারে সংক্ষেপে আপনারা বলতে পারেন যে গুরুদেব হচ্ছে গোবিন্দের পরম প্রিয় ভক্ত। পরিচয়টা কি বললাম সবাই একটু বলুন। পরম প্রিয় ভক্ত। কার ভক্ত? শ্রী গোবিন্দের ভক্ত। এই হচ্ছে গুরুদেবের মূল স্বরূপ। তো যাই হোক, অনেক রাত হয়েছে, আমরা আপনাদের কষ্ট একেবারেই দেওয়ার কোনো ইচ্ছা রাখি না। আপনারা কতটা মনোযোগ দিয়ে এতক্ষণ এই তাসকে সময় প্রদান করলেন। তো হরিকথার শেষে বৈশাখ মাসের আর কতদিন আছে জানো? তো একেবারেই যেহেতু সময় নাই, যতটুকু আছে এই বৈশাখ মাসে আপনারা কিন্তু অবশ্যই সবার চরণ ধরে আমার একটা অনুরোধ, এই মাসে কেউ আমিষ গ্রহণ করবেন না। সবার চরণ স্পর্শ করে বলছি, এই মাসটায় কেউ আমিষ গ্রহণ করবেন না। এবং গতকাল তো অক্ষয় তৃতীয়া গেছে, যারা ভুলবশত অক্ষয় তৃতীয়ায় আমিষ গ্রহণ করেছেন, এটা জেনে রাখবেন, ওই পাপ কিন্তু অক্ষয় থাকবে। ওই অক্ষয় তৃতীয়ায় আপনি যে দান, যে পুণ্য, যে ধর্ম করবেন সবকিছু কিন্তু অক্ষয় থেকে যায়। এই জন্য এখন যদি মনে করেন বাবা তাহলে আমার কি হবে, আমার তো তাহলে নরকপতি নিশ্চিত, ভগবান আপনাকে এত ছাড় দিয়েছে যে যদি তুমি এখনো প্রতিজ্ঞা করো যে আমি ভগবান, আমি তো জানি না, আমি বুঝতে পারিনি, যদি আমাকে বাঁচিয়ে রাখো, তো যদি তোমার করুণা হয় তো পরের বছর আমি করব। যদি আপনি এই কথা এখানে দিতে পারেন তাহলে আপনার ছাড় আছে, কিন্তু যদি কথা না দেন তাহলে কি হবে আমি বলতে পারবো না। যদি কথা দেন তাহলে এই গ্যারান্টি আমি দিতে পারি যে আপনার নরকে যেতে হবে না, কিন্তু না দেন যদি, তাহলে আমি ওইটার বিষয়ে কিছু বলতে পারবো না। এই জন্য এই বৈশাখ মাসের আজ যেহেতু খুবই সীমিত সময়, কালকে থেকেই আপনারা সবাই অন্তত এই 3টা দিন যতটুকু সময় আছে অন্তত আপনারা একটু নিরামিষ আহার গ্রহণ করুন, একটু সাত্বিক আহার গ্রহণ করুন। এই বৈশাখ মাসের অন্তত অল্প সময় হলেও যদি আপনি মানতে পারেন,
এতেও আপনার পরম মঙ্গল হবে, পরম কল্যাণ হবে। এবং এই মাসে এখানে তুলসী দেবীতে কিন্তু জল সিঞ্চন করতে হয়, যাকে বাংলায় বলে ঝরা বাঁধা, সহস্রধার যাকে বলে। তুলসী দেবীর ওপরে কিন্তু জলাধার দিতে হয় এই বৈশাখ মাসে। আপনারা হয়তো অনেকেই দিয়েছেন, কিন্তু যারা দেননি, যারা জানেন না, তারা কালকে থেকেই শুরু করুন। অনেকে বলবে মাসের প্রথম থেকেই তো শুরু করতে হয়, এমনটাই তো জানি। বাবা এমনটা নয়, মাসের প্রথম থেকে শুরু করতে পারলে খুব ভালো, কিন্তু আপনি যে জানতে পেরেছেন আপনি যে এখন দিতে পারবেন না এমনটা নয়। আপনি যে এখন জানতে পারলেন, কালকে থেকেই তুলসী দেবীকে জল দেওয়া শুরু করুন। কালকে থেকেই শুদ্ধ আহার করা একটু চেষ্টা করুন। আর তো একেবারেই কম সময়, আমরা তো কেউ মরে যাব না। আমরা একটু চেষ্টা করলে সবাই পারবো। এই মাসটায় সবাই একটু সকাল সকাল উঠে স্নান করবেন, প্রাতঃ স্নান করবেন। স্কন্দ পুরাণে বলছেন সকাল 6টার মধ্যে যদি স্নানের ইচ্ছা মাত্র করেন। কয়টায় বললাম না? সকাল 6টা। এই 6টার মধ্যে যদি আপনি ইচ্ছা মাত্র করেন, ইচ্ছা করে যদি এক পা সামনে অগ্রসর হন, তো কি হবে জানেন? বললেন 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল পেয়ে যাবেন। আপনি স্নান করে পারেননি, মনে মনে চিন্তা করেছেন যে বৈশাখ মাসে আমি ব্রহ্ম মুহূর্তে সকাল 6টার আগেই আমি স্নান সেরে ফেলবো, এটা চিন্তা করে এক পা মাত্র ফেলেছেন, বললেন ওই মুহূর্তে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল পেয়ে যাবেন। তবে এই কথা শুনে আনন্দ যেমন আমরা পাচ্ছি, কষ্টের কথাও কিন্তু আছে। কি জানেন? এই বৈশাখ মাসে সকাল 6টার ভেতরে যদি স্নান সম্পন্ন না করা যায়, তাহলে সমস্ত তীর্থ অভিশাপ দিয়ে চলে যাবে। কি দেবে মা? অভিশাপ দিয়ে চলে যাবে। কারণ সমস্ত তীর্থ আমাদের করুণার জন্য এসেছিল, আমরা তাদের একেবারেই মহিমা বুঝতে পারলাম না, মর্যাদা দিলাম না। এই জন্য অবশ্যই এই বৈশাখ মাসে সবাইকে প্রাতঃ স্নান করা উচিত, সকাল 6টার মধ্যে তাকে স্নান সম্পন্ন করা উচিত। তো যাই হোক, আমি এখন সবার থেকে দক্ষিণা প্রার্থনা করব। এখন দেখি আমাকে কে কে দক্ষিণা দেবেন, একটু হাত তুলুন তো। যেহেতু পাঠের বিশ্রাম, কে কে দক্ষিণা দেবেন একটু হাত তুলুন। বাহ, খুব ভালো লাগলো। তো এই যে যারা হাত তুললেন, তারা এবার একটু ভালোভাবে শুনুন। আমার দক্ষিণাটা হচ্ছে এই যে বৈশাখ মাসের যে বিধিগুলো বললাম ওইগুলো মানতে হবে, এই হচ্ছে আমার দক্ষিণা। এখন এই যে যারা হাত তুলে ফেলেছেন তাদেরকে আমি বলছি এবং সবাইকেই বলছি, এই দক্ষিণা যেটা আমি চাইলাম এটা কে কে দেবেন না হাত উঁচু করুন। এবার কে কে দেবেন না হাত উঁচু করুন। আপনি দেবেন না? কে কে দেবেন না একটু হাত উঁচু করুন। আচ্ছা, খুব ভালো লাগলো। আপনারা কেউ হাত উঁচু করছেন না, তার মানে আপনারা সবাই দেবেন। তো মানে এই দাঁড়ায় কিনা? মানে তো এই দাঁড়ায় যে যেহেতু কেউ হাত উঁচু করছে না, সবাই দেবে। তো এখন কিন্তু আমি যে কথা বলতে যাচ্ছি খুব ভালোভাবে বুঝতে হবে, কিন্তু এই কথা কিন্তু আমাকে দেননি। এই কথা সাক্ষাৎ গোবিন্দ সমস্ত দেবতাদের সাক্ষী নিয়ে কিন্তু একদম এইখানে সব শুনে ফেললো। কারণ যেখানে ভগবানের কথা হয় সেইখানে গোবিন্দ একা থাকেন না, উনি সমস্ত দেবতাদের সঙ্গে নিয়ে থাকেন। यत्र यत्र भवेद् विप्रा शास्त्रं भागवतं कलौ तत्र तत्र हरिर्याति भवामित्रिदशै सह। হরিভক্তি বিলাসে বলছে। এই যে কথা কিন্তু আমাকে দিলেন না, এই কথা আপনারা যে দিলেন আমাকে দেননি, কিন্তু এই কথা সাক্ষাৎ কৃষ্ণকে দিয়েছেন। এখানে ভগবান শিব আছে, আরো এখানে যদি অন্য কোনো দেব দেবতা থাকে তারা কিন্তু খুব স্পষ্ট ভাবে এটা কিন্তু দেখলো, শুনলো, বুঝে নিল। আমি এখান থেকে চলে যাওয়ার পরে এই দক্ষিণা আমাকে কে দিল না দিল ও তো আমি বুঝতে পারবো না। ওই দেখার দায়িত্ব কৃষ্ণ সমস্ত দেব দেবতাদের সঙ্গে নিয়ে, যদি আমাকে এই দক্ষিণা কেউ না দেয় তো কৃষ্ণ সমস্ত দেব দেবতাদের সঙ্গে নিয়ে আপনাদের পানিশমেন্ট দিয়ে দেবে। ভালো করে বুঝে রাখুন, এই দক্ষিণা যদি আমাকে কেউ না দেন তো আমি তো জানতে পারবো না যে কে দিল আর না দিল।
সাক্ষাৎ কৃষ্ণ সমস্ত দেব দেবতাদের সঙ্গে নিয়ে পানিশমেন্ট দিয়ে দেবে। এখন আবার অনেকে মনে করছে কি বিপদে পড়লাম রে বাবা। যাই হোক, যদি আমার কথায়, আসলে আমার কথা না একদম শানিত ছড়ির মতো, একদম শানিত ছড়ির মতো কথাগুলো। কেন জানো? কারণ আমার কথা না তো, শাস্ত্রের কথা একটু একটু কড়া হয়, আর আমি ওরকম মিষ্টি করে বলতে পারি না, এই হচ্ছে আমার দোষ। এই জন্য যদি আমার কথায়, আমার কথা তো না, আমি যে এই শাস্ত্রের কথাগুলো বললাম, যদি আমার কোনো ভাষ্য দোষে যদি কারোর অন্তরে আঘাত লেগে থাকে, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আমাকে সন্তান জ্ঞানী মার্জনা করবেন। আমি সবার চরণে কোটি কোটি বার ক্ষমা প্রার্থনা করছি। এখানে যারা যারা আছেন সবার চরণে আমি কোটি কোটি বার ক্ষমা প্রার্থনা করছি। আমাকে মাফ করুন, আমাকে ক্ষমা করুন, আমাকে কৃপা করুন, আমাকে করুণা করুন, আমাকে উদ্ধার করুন। আপনাদের চরণ রেণু দ্বারা আমাকে কৃপার অভিষিক্ত করুন। তো আজ এখানে আসতে পেরেছি আমার পরম প্রপূজ্য শ্রীচরণ, আমার মৃত্যুঞ্জয় মামার পরম আহ্বানে। আমার মতো অযোগ্যাতি অযোগ্যকে, আমার মতো অসভ্যকে, তার মতো শুদ্ধ বৈষ্ণব যে আর কর্ণাকর্ষণ করে কান ধরে টেনে এনে যে আপনাদের মতো শুদ্ধ ভক্তদের সান্নিধ্য, মঙ্গলময় সান্নিধ্য প্রদান করলো, এজন্য চিরকৃতজ্ঞ থাকবো। তো শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আবার রইল আপনাদের সেবাভিলাষ। আজকের মতো শ্রী শ্রী হরি কথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম। নিতাই